আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো পোলাও পাতা দিয়ে ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা তৈরি করতে আমি এখানে নিয়েছি 100 গ্রাম পোলাও পাতা অথবা পান্দান পাতা। পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট করে টুকরো করে নেব। টুকরো করে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যে রসটা হয়েছে এটা দিয়ে আমরা চালের গুঁড়ি মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি 4 কাপ চালের গুঁড়ি, 2 কাপ নিয়েছি আতপ চালের গুঁড়ি, 2 কাপ সিদ্ধ চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো রস দিয়ে মিশিয়ে নেব। রস দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিট। চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা স্ট্রেইনার, দিয়ে ঢেকে দিচ্ছি। দুই টুকরো নিয়েছি আমি সুতি কাপড়। কাপড়টা আমি পানিতে ভালো করে ভিজিয়ে চিপে নিংড়ে নেব। 10 মিনিট পর এখন আমি চালের গুঁড়িটা চেলে নেব। আমি এরকম একটা স্ট্রেইনার নিয়েছি, এটা দিয়ে চেলে নিচ্ছি। গুঁড়িগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি নারকেল কোড়া, খেজুরের গুড় আর একটা বাপা পিঠার বাটি। এবার আমরা পিঠাটা তৈরি করে নেব। প্রথমে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, নারকেল দিয়ে দিচ্ছি, এবার চালের গুঁড়ি দিয়ে উপরে ভালো করে ঢেকে হালকা হাতে চেপে চেপে সমান করে নেব। এখন ভিজা কাপড়টা দিয়ে ঢেকে মুড়িয়ে নেব। পানিতে বলক চলে আসছে, আমরা পিঠাটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে ট্যাপ করে বাটিটা তুলে নেব। কাপড় দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি।
আমাদের পিঠাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠার উপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের পোলাও পাতা দিয়ে ভাপা পিঠা। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।